আসসালামু আলাইকুম। যারা 2025 সালে এসে বিকাশের পিন নাম্বার ভুলে গেছেন, তারা কীভাবে বিকাশের পিন নাম্বারটা পুনরায় সেট করবেন, আজকের ভিডিওতে আমি সেটা দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলটাকে আজকে প্রথম ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটন প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, যারা বিকাশের পিন নাম্বার ভুলে গেছেন তারা বিকাশের পিন নাম্বার নতুনভাবে সেট করার জন্য আপনারা ডায়াল পেজে চলে যাবেন। চলে যাওয়ার পরে *247# ডায়াল করবেন হচ্ছে আপনার বিকাশ যে সিমটাতে করা আছে সেই সিমটাতে ডায়াল করবেন। ডায়াল করার পরে এরকম একটি অপশন আপনাদের সামনে চলে আসবে। ডায়াল করার পর এরকম অপশন যখন আপনাদের সামনে চলে আসবে, চলে আসার পরে এখান থেকে আপনি যে একদম 10 নম্বর যে অপশনটা আছে রিসেট পিন, যেখানে আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনারা বলছে ইন্টার ইউর বিকাশ রেজিস্টার এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স নাম্বার। আপনি যে নাম্বারটা দিয়ে বিকাশ রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি যেহেতু আমার এনআইডি নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম, সেজন্য আমি এখানে আমার যে এনআইডি নাম্বারটা আছে সেটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে সেন্ড বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে বলছে হচ্ছে আপনার হচ্ছে ইন্টার দ্য 4 ডিজিট অফ ইউর বার্থ ইয়ার, যে আপনার জন্ম সালটা আছে সেই সালটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর সেন্ড বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম আপনাদের সামনে চলে আসবে যে সিলেক্ট ওয়ান ফ্রম লাস্ট 10 আউটগোয়িং ট্রানজ্যাকশন ইন 3 days। তো আপনি লাস্ট 3 দিনের মধ্যে যে ট্রানজ্যাকশন করেছিলেন তার একটি ট্রানজ্যাকশন আপনি এখানে দেবেন। আপনি লাস্ট যে ট্রানজ্যাকশনটা করেছিলেন তো সেটা কি, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যে আমি লাস্ট হচ্ছে আমি সেন্ড মানি করেছিলাম 1 নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো সেজন্য আমি এখানে 1 লিখে তারপর সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে ইন্টার অ্যামাউন্ট, যে আপনি হচ্ছে কত টাকা লেনদেনটা করেছিলেন, ট্রানজ্যাকশনটা করেছিলেন, সেই অ্যামাউন্টটা আপনি এখানে দিয়ে দেবেন। যেহেতু আমি লাস্ট হচ্ছে আমার একটা নাম্বারে আমি 80 টাকা সেন্ড মানি করেছিলাম, সেজন্য এখানে 80 আমি লিখে তারপর আবার সেন্ড বাটনে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন যে থ্যাংক ইউ ফর, দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে কিন্তু একটা প্রিন্ট রিসেট করার জন্য আমি রিকোয়েস্ট করেছি, সেটা জন্য তারা কনফার্ম করেছে। তো কনফার্ম করার পরে এবার আপনার ফোনে একটি এসএমএস চলে আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন একটা টেম্পোরারি পিন নাম্বার দিয়ে দিল তারা। এই দেখতে পাচ্ছেন এখানে আমার একটা টেম্পোরারি পিন নাম্বার কিন্তু তারা দিয়ে দিয়েছে, এই দেখতে পাচ্ছেন। তো এই পিন নাম্বারটা দিয়ে আমি এখন কিন্তু পুনরায় আমি এখন পাসওয়ার্ড সেট করব। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার পিন নাম্বারটা হচ্ছে এই যে এখানে আমার পিন নাম্বারটা দিয়েছে। আমি এখন কিন্তু ডায়াল করে আবার আমি সেই পিন নাম্বারটা সেট করব। তো আমি এখন ডায়াল করে দিচ্ছি আবার *247#। তো এখানে ডায়াল করে দিলাম। ডায়াল করে দেওয়ার পরে আবার পিন নাম্বার সেট করতে বলবে। তো আমি এখানে বলছে যে এখানে একটা অপশন আছে শুধু মাই বিকাশ, আমি সেজন্য 1 লিখে সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। এবার চেঞ্জ পিন, এখানে আমি 1 লিখবো। 1 লেখার পরে এখানে আপনার হচ্ছে যে তারা একটা পিন দিয়েছিল সেই পিনটা আমি এখানে দিলাম, তারপর সেন্ড করে দিলাম। তারপর এখানে আমি নতুন একটা পিন সেট করতে বলছে, যে আমি এখানে নতুন একটি পিন নাম্বার সেট করে দেব। তো সেট করে দেওয়ার পরে এখানে আবার সেন্ড বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আবার সেই পিন নাম্বারটা কনফার্ম করার জন্য আবার তারা নতুনভাবে দিতে বলছে, সেজন্য আমি আবার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সেন্ড বাটনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পিন নাম্বার অলরেডি সেট হয়ে গেছে। তো আমি এবার যদি আমি বিকাশ অ্যাকাউন্টে যদি আমি প্রবেশ করি, তাহলে কিন্তু আমি এখন নতুন পিন নাম্বারটা দিয়ে কিন্তু আমি প্রবেশ করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমি এই দেখেন আমি নতুন পিন নাম্বারটা দিয়ে এই দেখতে পাচ্ছেন এখন আমি সব কিছু করতে পারবো। এখানে নতুন পিন নাম্বারটা যে দিলাম সেই পিন নাম্বারটা দিয়ে আমি এখন সেন্ড করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যালেন্সটা দেখতে পাচ্ছি। তো এভাবেই আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের যারা 25 সালে এসে আপনাদের পিন নাম্বারটা হারিয়ে ফেলেছেন বিকাশের, তারা কিন্তু এভাবে খুব সহজেই পিন নাম্বারটা রিসেট করতে পারবেন। আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর